কথা, মেহেন্দি তো পড়তেই হবে, কিন্তু এইবারে ঈদে আমি মেহেন্দি পড়তে পারিনি আগে, তাই ঈদের দিনকে আমি পড়ছি মেহেন্দি। সারাদিন এখানে ওখানে ঘোরাঘুরি করাতে এমনি আলা হয়ে গিয়েছিলাম। বোন বলল তুমি শুয়ে পড়ো আর আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আমার থেকে বেশি কিন্তু কাজ করেছিল আমার বোন। ওর চোখে দেখো ঘুম চলে এসছে, তবুও বসে বসে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। আর আমার বর সেই ভোরবেলায় উঠেছে, সারাদিন অনেক কাজ করেছে, আর তাই জন্য এসেই প্রথমে ঘুমিয়ে গেছে। দেখো এখন ঘুমোচ্ছে। তারপর আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর উঠে দেখি আমার যে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে বোন, সেই মেহেন্দিটাই কোনো কালার আসছে না, পুরো ফ্যাকাশে কালার লাগছে। দেখো কোনো এখনো কালার আসেনি। আমার তো ভয় লাগছিল এত কষ্ট করে পরিয়ে যদি কালার না আসে। এক হাতে মেহেন্দি পরে তারপরে চলে আসি খেতে। আমি খাচ্ছিলাম কোপ্তা দিয়ে ভাত, আর বরের জন্য মাম্মি একটু বটবটি আলু ভেজে দিয়েছিল আর ডাল করে দিয়েছিল। খাওয়া দাওয়া করার পরে আমি ভাবলাম একটু মশালা কোক বানাবো, একটু জলজিরা হলে ভালো হতো, কিন্তু জলজিরা ছিল না, তাই লেবু আর একটু বিট নুন দিয়ে মশালা কোক টাইপের বানিয়েছিলাম। আমি মাঝে মাঝে এরকম নর্মাল বানাই, খেতে ভালোই লাগে। প্রথমে বরকে দিয়ে এলাম, তারপরে আমি আবার 2 গ্লাস বানালাম আমার আর বোনের জন্য, তারপরে আমি 1 গ্লাস, বোন 1 গ্লাস খেলাম। তারপরে পরে আবার রাতে মেহেন্দি পরবো।